যা চলে তাই তো বেচবো। আচ্ছা, সাকিব চলে, বেচবো না কেন? আপনার বিশেষ করে ব্যক্তি আশাদ আদনানের কার প্রশংসা শুনতে ভালো লাগে? আমার বাবার। আচ্ছা, যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ সিনেমা জগতে সিন্ডিকেট আছে এবং সেটা বিভিন্ন জায়গায়। I don't know in syndicate. I don't believe in syndicate. আপনি হয়তো সেটা প্রভাবশালী মানুষ বলে কি No, এরকম no, আপনার কাছে I'm not আসে এরকম প্রভাবশালী না? মানুষ, I'm a simple producer. আচ্ছা, I do my job. আপনি একটা টিমেরকেই সাথে নিয়ে কাজটা করতে চান, এটা কি আসলে কেমিস্ট্রি বন্ডিং এর জন্য? আমি যদি উদাহরণ দেই, কোনালু আছে, শাকিব খান আছে, একদম এর ক্রমান্বয়ে চলছে, মানে সেটা আসলে কেন, যে বোঝাপড়াটা ভালো হয় এরকম? না, নট অনলি বোঝাপড়া, আপনি যেখান থেকে মানে বেনিফিট পাবেন, যেটা আপনার ওয়ার্ক করবে, সেই টিম নিয়ে আমি কেন কাজ করব না? আচ্ছা, আমার কাজ করাটা ওয়ার্ক করছে, আমার কোনালের সাথে কাজ করাটা ওয়ার্ক করছে, আমার আসিফ ভাইয়ের সাথে কাজ করাটা ওয়ার্ক করছে, সো আমরা আবার সেকেন্ডটাতে কাজ করছি, সেটাও ওয়ার্ক করছে। যদি এভরিথিং গোজ ওয়েল, আমরা থার্ডটাও একসাথে হয়তো কাজ করব, নয়তো আমরা নতুন কেউ ঠিক করব। এখানে কোনালেরও টাইমিংয়ের ব্যাপার আছে, আসিফ ভাইয়েরও টাইমিংয়ের ব্যাপার আছে, তারও ইচ্ছের ব্যাপার আছে, তারও ইচ্ছের ব্যাপার আছে, তারও স্ক্যাজুয়ালের ব্যাপার আছে, তারও স্ক্যাজুয়ালের ব্যাপার আছে। সো টিম, এখানে একটা টিম নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম যে আমার কাজ করতে যে আমি সফলতা যাদেরকে নিয়ে পাচ্ছি, আমি তাদেরকে নিয়ে কাজ করছি। শাকিব যেই সিনেমায় কাজ করেন তার স্ক্রিনিং টাইম বেশি থাকে, ব্যাপারটা কি আসলেই সত্যি? আপনি প্রযোজক হিসেবে মেনে নেন ব্যাপারটা? হ্যাঁ, মেনে নেই, তার কারণ যা চলে তাই তো বেচবো। আচ্ছা, সাকিব চলে, বেচবো না কেন? থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য, থ্যাংক ইউ। আপনার বিশেষ করে ব্যক্তি আশাদ আদনানের কার প্রশংসা শুনতে ভালো লাগে? আমার বাবার। আচ্ছা, দেখেন, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মা সব সন্তানের প্রশংসা সবসময় করে, সেটা ভুল কাজ করুক আর ঠিক কাজ করুক, মা তো প্রশংসা করেই। রাইট। তো মা তো প্রশংসা করবেই, কিন্তু বাবার প্রশংসা পাওয়া অনেক দুর্লভ একটা ব্যাপার। এই জন্যই কিন্তু কথা সত্য। ওটিটিতে তো ডেফিনেটলি কাজ করতে হবে, কারণ গ্লোবালাইজেশনের যুগে ওটিটিকে আপনি মানে সাইট করে অন্য কিছু চিন্তা করার কোনো জায়গা নেই। ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করতে হবে। কিন্তু দেখেন, আমি না মানে একটা নীতির মধ্য দিয়ে চলার চেষ্টা করি। আচ্ছা, সিনেমাতেও কিন্তু সেন্সর বোর্ড আছে, তার প্রমাণ দেখেছেন তো, কয়েকদিন আগে একটা ছবি সেন্সর বোর্ড আটকে দিয়েছে। সো তার মানে এখানেও নীতিমালা আছে, কিন্তু সরি টু সে ওটিটিতে কোনো নীতিমালা নেই। ওটিটির নীতিমালা নিয়ে আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী সাহেব কাজ করছেন, আমাদের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। ওটিটির নীতিমালার একটা খসড়া নীতিমালা হয়েছে, ওটা আমি দেখেছি, ওটা নিয়ে আরও কিছু পরিমার্জন হবে। ওই নীতিমালাটা যখন পূর্ণাঙ্গভাবে প্রকাশ হবে, তারপরে আমি ডেফিনেটলি ওটিটিতে কাজ করব।